পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বাতাস ভারী হয়ে আছে এক অনিশ্চিত উত্তেজনায়। শহর জুড়ে জোরদার করা হয়েছে সশস্ত্র পুলিশের কড়া পাহারা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর উদ্দেশ্য সমঝোতার পথ তৈরি করা। তবে যুদ্ধরত পক্ষগুলো সংঘাত থামানোর বিষয়ে সায় দেবে কিনা সেটা নিয়ে রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব ইসলামাবাদের সেরেনা হোটেলে হওয়ার কথা। এর জেরে নিরাপত্তার কড়াকড়িতে শহরের প্রাণকেন্দ্র ও আশেপাশের এলাকা একরকম জনশূন্য। স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে একই সাথে উৎকণ্ঠা ও প্রশ্ন, কোন দিকে মোড় নেবে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি? যুদ্ধবিরতির মাধ্যমে বর্তমান সমস্যার সমাধান সম্ভব নয়। যুদ্ধ শেষ পর্যন্ত সবার জন্যই ক্ষতি বয়ে আনে, এমনটাই মনে করেন অনেক পাকিস্তানি নাগরিক। স্থানীয়দের দাবি, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে এশিয়া মহাদেশ সহ পুরো বিশ্বের উপরই নেমে আসছে বড় ধরনের বিপর্যয়। আলোচনা ছাড়া কোনো সমাধান নেই। পরিস্থিতি যেমনই হোক, যুদ্ধ হোক বা বিবাদ, সব পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমেই এর সমাধান সম্ভব। শুধুমাত্র যুদ্ধবিরতি কোনো কাজের কিছু না, এটি সমস্যাকে আরও লম্বা করে। শেষ পর্যন্ত এর পরিণামে প্রত্যেকেরই ক্ষতি হয়, বিশেষ করে ভুগতে হয় এশিয়ার দেশগুলোকে। ইসলামাবাদে বসবাসরত ৬৫ বছর বয়সী মুশতাক আব্বাসির মতো একই মত আরও অনেকের। তাদের দাবি, দ্বিপক্ষীয় সংলাপ থেকেই চূড়ান্ত সমাধান বেরিয়ে আসতে পারে, আর সে কারণে আলোচনায় বসার প্রতি জোর দিচ্ছেন তারা। পাকিস্তানিদের জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় যে বিশ্ব শান্তির জন্য আমাদের দেশ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে। আমাদের সরকার, সেনাপ্রধান এবং আমাদের পুরো নেতৃত্ব এই উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়েছে। আমেরিকা ও ইরানকে পাকিস্তানে একত্রিত করা একসময় অসম্ভব মনে হয়েছিল। আমাদের প্রিয় দেশের নেতাদের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। বিশ্বযুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকিতে থাকা এই যুদ্ধ থামাতে ইনশাআল্লাহ আমাদের সরকার সক্ষম হবে। পাকিস্তান সরকার বর্তমানে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার সংঘাত থামানোর চেষ্টায় পালন করছে মধ্যস্থতাকারীর ভূমিকা। স্থানীয়রা আশাবাদী, পাক সরকার শেষ পর্যন্ত এই যুদ্ধ থামাতে পারবে। আলোচনা হওয়া উচিত। উভয় দেশেরই একসাথে বসে কথা বলা দরকার। বিশেষ করে যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি বাড়ছে এবং সামগ্রিক পরিস্থিতির অবনতি হচ্ছে। ইতিমধ্যে থমকে গেছে ব্যবসা বাণিজ্য। ট্রাম্পকেও আলোচনা আরও সহজ করার ব্যাপারে মনোযোগী হওয়া উচিত। উভয় পক্ষকে অবশ্যই একত্রে বসতে হবে। এক পক্ষকে অপর পক্ষের মুখোমুখি হতে হবে এবং সংলাপে যুক্ত হতে হবে। আলোচনার আসলে বিকল্প নেই, কারণ এটি ছাড়া পরিস্থিতির সমাধান হবে না। গত ২ মাস ধরে ইরান ও ইসরায়েল আমেরিকার যুদ্ধে প্রাণহানি হয়েছে হাজার হাজার মানুষের। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বৈশ্বিক তেল সরবরাহ। ফলে বড় ধরনের ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক অর্থনীতি। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে পুরো বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে, কারণ এখান থেকেই নির্ধারিত হতে পারে শান্তি কিংবা পরবর্তী সংঘাতের গতিপথ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।